আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে আত্মহত্যা। আপনারা দেখেছেন দুই একদিন আগে সোশ্যাল মিডিয়ায় মুহসিন নামক এক ভদ্রলোক নিজেকে কিভাবে হত্যা করে ফেলেছে নিজের লাইসেন্সকৃত অস্ত্র দিয়ে। এ বিষয়ে কোরআন এবং হাদিসে কি বলে এবং আত্মহত্যা করলে তার অবস্থান কি হবে, সে কোথায় থাকবে? আপনারা দেখেছেন স্পষ্ট যে সে নিজেকে হত্যা করার আগে তার জবান দিয়ে সে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে তারপরে গুলি করে হত্যা করেছে। এ অবস্থায় তার অবস্থা কি হবে? শুধু কি তা, আরো যারা আত্মহত্যা করে, যারা আত্মহত্যা করবে তাদের পরিণাম ফল কি, এ সম্পর্কে কোরআনে কি বলে, হাদিসে কি বলে এবং এর থেকে বাঁচার পদ্ধতি কি, প্রতিকার, এর থেকে বাঁচার উপায় কি, এ বিষয়ে আজকের আলোচনা। এ ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কালামে সূরাতুন নিসা 29-30 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করবে না, কারণ নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়াশীল। আল্লাহ আমাদের প্রতি কি অনুগ্রহশীল, আমাদেরকে দয়া করেন, মায়া করেন। ওয়া মান ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমা, আর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে, জুলুম করে, এই কাজটি করবে অর্থাৎ নিজেকে হত্যা করবে, আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেন ফাসাউফা নুসলিহি নারা, আমি তাকে জাহান্নামে প্রবেশ করাবো। কাকে? যে নিজেকে হত্যা করবে, অর্থাৎ আত্মহত্যা যেটাকে বলে, যে আত্মহত্যা করবে, আল্লাহ স্পষ্ট করে বলেন ফাসাউফা নুসলিহি নারা, আমি তাকে জাহান্নামে প্রবেশ করাবো। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আর এটা আল্লাহ তাআলার কাছে সহজ। কথা ঠিক না ব্যাঠি? তাহলে কোরআন থেকে আমরা জানতে পারলাম যে ব্যক্তি নিজেকে হত্যা করে ফেলবে আল্লাহ তাআলা তাকে কোথায় পাঠাবে? জোরে বলেন, জাহান্নামে পাঠাবে। এজন্য আত্মহত্যা করা যাবে না। সূরা বাকারা 195 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, ধ্বংস হয়ে যাবে এমন কাজ করো না, যে নিজে ধ্বংস হয়ে যাবা এমন কাজ তোমরা করো না। আগের আয়াতে আল্লাহ যে বলেছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না, এখান থেকে আমরা বুঝলাম যে নিজেকে হত্যা করে ফেলবে, আত্মহত্যা করবে, আল্লাহ তাআলা তাকে কোথায় পাঠাবেন? জাহান্নামে পাঠাবেন। সুতরাং আত্মহত্যা করলে সে যাবে কোথায়? জাহান্নামে যাবে। নিজেকে হত্যা করে ফেলে এর মধ্যে একটা কারণ হলো ডিপ্রেশন, অর্থাৎ চিন্তা, দুশ্চিন্তায় মানুষ জর্জরিত হয়ে এতটা নিজেকে এতটা অবহেলিত করে ফেলে যে সে নিজেকে দুশ্চিন্তার মধ্যে ফেলে দিয়ে সে হতাশ হয়ে যায়, সে তার সন্তান থেকে হতাশ হয়ে যায়। এই যে দুই একদিন আগে যিনি মুহসিন, যেই ভদ্র লোক নিজের অস্ত্র দিয়ে নিজেকে হত্যা করে ফেলেছে, কেন করেছে জানেন? কারণ সে দুনিয়া থেকে হতাশ হয়ে গেছে, সে সন্তান থেকে হতাশ হয়ে গেছে, সেই স্ত্রী থেকে হতাশ হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? যাদের সাথে সে ব্যবসা করত তাদের থেকে এই ব্যক্তি হতাশ হয়ে গেছে, যার কারণে এত বড় দুনিয়া তার কাছে, অট্টালিকা ছিল, তার বাড়ি গাড়ি বিল্ডিং সব ছিল, টাকা পয়সা ছিল, সন্তান ছিল, মেয়ে ছিল, সব থাকা সত্ত্বেও কেন সে নিজেকে আত্মহত্যা করলো, নিজেকে সে হত্যা করে ফেললো? এটার কারণ কি জানেন? তার ভিতরে শান্তি ছিল না। কথা ঠিক না বেঠিক? সব থাকা সত্ত্বেও কি না ছিল? লাইসেন্সকৃত একটা অস্ত্র ছিল, তার বিলাসবহুল বাড়ি গাড়ি সব ছিল, সব থাকা সত্ত্বেও সে নিজেকে কেন হত্যা করে ফেললো? তার ভিতরে শান্তির লেশ মাত্র ছিল না। কথা ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল এগুলোই শান্তির আসবাবপত্র হতে পারে না। শান্তি পেতে হলে কোরআনের ছোঁয়া লাগবে। কথা ঠিক না বেঠিক? সুশিক্ষায়, ধর্মীয় জ্ঞানে জ্ঞানী হতে হবে, তাহলেই শান্তি আসবে। যারা সালাতুল জুমা আদায় করবে
আজকের জুমার নামাজ আদায় করলো, আবার হায়াত লম্বা হয়েছে, আগামী জুমার নামাজ হচ্ছে সময় মতো আদায় করতে পারলো। আল্লাহর রাসূল বলেন এক জুমা থেকে আর এক জুমা পর্যন্ত মাঝখানে এই যে 6 দিন তার হায়াত থেকে অতিবাহিত হয়ে গেছে, এই 6 দিনের সগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। 6 দিনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তেমনি ভাবে ফজর থেকে যোহর পর্যন্ত, যোহর থেকে আসর পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে ইশা পর্যন্ত, ইশা থেকে আবার ফজর পর্যন্ত যে বান্দার বান্দি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহর রাসূল বলেন নামাজের মধ্যবর্তী সময়গুলো যে গুনাহ যদি হয়ে যায়, সগীরা গুনাহগুলো আল্লাহ নামাজের বদৌলতে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। আর বাকি রইল কবিরা গুনাহ। কবিরা গুনাহ আল্লাহ তাআলা তওবা ছাড়া maaf করবেন না। এজন্যই তো যখন ফরজ নামাজ আদায় হয়ে যায় সাথে সাথে পাঠ করতে হয় আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ফরজ নামাজের সালাম যখন ফিরিয়ে দেয় তখন কোন বান্দা যদি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 3 বার পাঠ করে এবং তওবার নিয়ত করে, আল্লাহ তাআলা তার কবিরা গুনাহ আল্লাহ maaf করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আব্দুল্লাহ ইবনে আমর থেকে হাদিস, আল্লাহর রাসূল বলেন আল কাবাইর, কবিরা গুনাহ, যে সমস্ত বড় বড় গুনাহ যেগুলো সেগুলো হলো কবিরা গুনাহ। অর্থাৎ যে কবিরা গুনাহ, যে কবিরা গুনাহ তওবা ছাড়া maaf হয় না। অসংখ্য কবিরা গুনাহ আছে, যেমন দাড়ি কাটা কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ, সিয়াম পালন না করা কবিরা গুনাহ, গালি দেওয়া কবিরা গুনাহ, অন্যায়ভাবে হত্যা করা কবিরা গুনাহ, নিজেকে হত্যা করা কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, ধোঁকা দেওয়া কবিরা গুনাহ। এরকম অসংখ্য কবিরা গুনাহ আছে। এখানে আল্লাহর রাসূল মাত্র 4টা কবিরা গুনাহর কথা বলছেন। হাদিস এসেছে বুখারীতে, আল্লাহর রাসূল বলেন আল ইশরাকু বিল্লাহ। বড় বড় গুনাহর মধ্যে 1 নাম্বার কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শরীক স্থাপন করা, আল্লাহ ব্যতীত আরো অন্য মাখলুকদেরকে আল্লাহর সমকক্ষ সৃষ্টি করা, বানানো, আল্লাহর সমকক্ষ মনে করা, এক কথায় আল্লাহর সাথে শরীক স্থাপন করা, ওটাও কবিরা গুনাহ। কোরআনে আল্লাহ বলেছেন যারা কবিরা গুনাহ করবে, যারা শিরিক করবে, শিরিকের গুনাহ আল্লাহ maaf করবেন না। অন্যান্য গুনাহগুলো আল্লাহ চাইলে maaf করতে পারেন। কোন বান্দা যদি সালাত আদায় না করে কবিরা গুনাহ আল্লাহ চাইলে maaf করবেন। চুরি করলে আল্লাহ চুরির গুনাহ হয়তো চাইলে আল্লাহ maaf করে দিবেন। ডাকাতি করলে ডাকাতির গুনাহ আল্লাহ হয়তো maaf করে দিবেন। কিন্তু আল্লাহ স্পষ্ট করে বলেছেন কোন বান্দা বান্দি যদি আমার সাথে সমকক্ষ বানায়, আমার সাথে অংশীদার সাব্যস্ত করে, আমি আল্লাহ কিছুতেই তাকে ক্ষমা করব না। এজন্য শরীক করা যাবে না। লোকমান হাকিম তার সন্তানকে ডেকে বলেছেন, প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম তার সন্তানকে ডেকে বলেছেন, প্রিয় বৎস, কখনো আল্লাহর সাথে শরীক স্থাপন করবা না, আল্লাহর সাথে শরীক করবা না, কারণ শিরিক করা একটা জুলুম, অন্ধকার। আল্লাহ শিরিকের গুনাহ কখনো ক্ষমা করবেন না। এজন্য কোন অবস্থাতেই আমরা যেহেতু এক আল্লাহ বিশ্বাসী,
আমাদের কথায়, আমাদের কাজে, আমাদের কর্মে, আমাদের কার্যকলাপে কোনো অবস্থাতেই যাতে আমাদের ভিতর থেকে আল্লাহর সাথে শরীক স্থাপন করা এটা প্রকাশ না পায়। কারণ আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করলেও কোন গুনাহ ক্ষমা করবেন না? জোরে বলেন। শিরিকের গুনাহ আল্লাহ কি করবেন না? ক্ষমা করবেন না। কারণ আল্লাহ তাআলা সাথে শরীক স্থাপন করলে আল্লাহ রাগান্বিত হন। এজন্য আল্লাহর সাথে শরীক স্থাপন করা যাবে না। 2 নাম্বার, আল্লাহ রাসূল বলেন উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্যতা করা, পিতা মাতার সাথে অন্যায় করা, অসৎ আচরণ করা, পিতা মাতার সাথে নাফরমানি করা কবিরা গুনাহ। আল্লাহর রাসূল বলেন এই কবিরা গুনাহ তোমরা করবা না। 3 নাম্বার হলো ওয়াকতুন নাফস, নিজেকে হত্যা করা, অর্থাৎ আত্মহত্যা করা, সুইসাইড করা, এটাও কবিরা গুনাহ। বড় গুনাহর মধ্যে একটা গুনাহ হলো নিজেকে হত্যা করা। কারণ জীবনকে দিয়েছেন, জোরে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আসমানের রবই তো হায়াত আর মওত আমাদেরকে দিয়েছেন। হায়াত দিয়েছেন আল্লাহ, মওত দিয়েছেন আল্লাহ। হায়াত এটা আল্লাহ প্রদত্ত জিনিস। আল্লাহ হায়াত দিয়েছেন আমাদেরকে। এই হায়াতের একটা নির্ধারিত সময় দিয়েছেন। নির্ধারিত সময় যখন চলে আসবে তখন আল্লাহ মওত দিয়ে আমাদেরকে নিয়ে যাবেন। এর আগে নিজে পণ্ডিতি করে নিজেকে কোনো অবস্থাতেই হত্যা করা যাবে না। আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে আত্মহত্যা। আপনারা দেখেছেন 2-1 দিন আগে সোশ্যাল মিডিয়ায় মুহসিন নামক এক ভদ্রলোক নিজেকে কিভাবে হত্যা করে ফেলেছে নিজের লাইসেন্সকৃত অস্ত্র দিয়ে। এ বিষয়ে কোরআন এবং হাদিসে কি বলে এবং আত্মহত্যা করলে তার অবস্থান কি হবে, সে কোথায় থাকবে? আপনারা দেখেছেন স্পষ্ট যে সে নিজেকে হত্যা করার আগে তার জবান দিয়ে সে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে তারপরে গুলি করে হত্যা করেছে। এই অবস্থায় তার অবস্থা কি হবে? শুধু কি তার, আরো যারা আত্মহত্যা করে, যারা আত্মহত্যা করবে তাদের পরিণাম ফল কি, এ সম্পর্কে কোরআনে কি বলে, হাদিসে কি বলে এবং এর থেকে বাঁচার পদ্ধতি কি, প্রতিকার, এর থেকে বাঁচার উপায় কি, এ বিষয়ে আজকের আলোচনা। এ ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কালামে সূরাতুন নিসা 29-30 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করবে না, কারণ নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়াশীল। আল্লাহ আমাদের প্রতি কি অনুগ্রহশীল, আমাদেরকে দয়া করেন, মায়া করেন। ওয়া মান ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমা, আর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে, জুলুম করে, এই কাজটি করবে অর্থাৎ নিজেকে হত্যা করবে, আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেন ফাসাউফা নুসলিহি নারা, আমি তাকে জাহান্নামে প্রবেশ করাবো। কাকে? যে নিজেকে হত্যা করবে, অর্থাৎ আত্মহত্যা যেটাকে বলে, যে আত্মহত্যা করবে, আল্লাহ স্পষ্ট করে বলেন ফাসাউফা নুসলিহি নারা, আমি তাকে জাহান্নামে প্রবেশ করাবো। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, আর এটা আল্লাহ তাআলার কাছে সহজ। কথা ঠিক না ব্যাঠি? তাহলে কোরআন থেকে আমরা জানতে পারলাম যে ব্যক্তি নিজেকে হত্যা করে ফেলবে আল্লাহ তাআলা তাকে কোথায় পাঠাবে? জোরে বলেন, জাহান্নামে পাঠাবে। এজন্য আত্মহত্যা করা যাবে না। সূরা বাকারা 195 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, ধ্বংস হয়ে যাবে।
এমন কাজ করো না যে নিজে ধ্বংস হয়ে যাবা, এমন কাজ তোমরা করো না। আগের আয়াতে আল্লাহ যে বলেছেন ওলা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না। এখান থেকে আমরা বুঝলাম যে নিজেকে হত্যা করে ফেলবে, আত্মহত্যা করবে, আল্লাহ তাআলা তাকে কোথায় পাঠাবেন? জাহান্নামে পাঠাবেন। সুতরাং আত্মহত্যা করলে সে যাবে কোথায়? জাহান্নামে যাবে। আর জাহান্নামে যে যাবে তার কত শাস্তি হবে। যিনি আত্মহত্যা করতেছেন সে তো মনে করতেছে যে আত্মহত্যার মাধ্যমে আমি বেঁচে গেলাম, দুনিয়ার যন্ত্রণা থেকে আমি বেঁচে গেলাম। না, তুমি যন্ত্রণা থেকে বাঁচতে পারো নাই, বরং ছোট্ট যন্ত্রণা থেকে বেঁচে তুমি মহা যন্ত্রণার মধ্যে পা বাড়াইলে। কথা ঠিক না বেঠি? দুনিয়ার পেরেশানি, হতাশা, দুনিয়ার দুঃখ কষ্ট এটা সাময়িকের জন্য, কিন্তু পরকালীন দুঃখ কষ্ট এটা হচ্ছে মহা মহা থেকে মহান। যেই দুঃখ কষ্ট শুরু হলে আল্লাহ তাআলাই ভালো জানেন তার দুঃখ কষ্ট কবে শেষ হবে। এজন্য যারা আত্মহত্যা করে ওরা চিন্তা করে দুনিয়াতে বেঁচে থেকে আর কি হবে, এত কষ্ট, এত হতাশা, এত দুশ্চিন্তা, এত রিপ্রেশন, এত কষ্ট, এত দুশ্চিন্তা থেকে আমরা বেঁচে যাব, এই চিন্তা নিয়ে অভিমান করে সে দুনিয়া থেকে নিজেকে বিদায় করার জন্য বিভিন্ন মাধ্যম অবলম্বন করে। কেউ বিষ পান করে আত্মহত্যা করে, কেউ গলায় ফাঁসি দিয়ে রশি লাগিয়ে আত্মহত্যা করে, কেউ অস্ত্রের মাধ্যমে নিজেকে গুলি করে আত্মহত্যা করে, কেউ উপর থেকে বিল্ডিং এর অথবা পাহাড়ের উপর থেকে ঝাঁপ দিয়ে নিচে পড়ে আত্মহত্যা করে। কিসের জন্য? দুনিয়ার কষ্ট থেকে সে বেঁচে যাবে আশায়। কিন্তু না না, সেই সামান্য কষ্ট থেকে বেঁচে গেল ঠিক, কিন্তু কবরের জিন্দেগিতে সে জাহান্নামের আগুনে জ্বলবে। এই আয়াতের আলোচনায় তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে আল্লাহর রাসূল বলেন একজন সাহাবী আমর ইবনে আস, এই সাহাবীকে আল্লাহর রাসূল যুদ্ধের ময়দানে পাঠায় দিয়েছে। যুদ্ধের ময়দানে কি এই সাহাবী সেনাপতি যুদ্ধের ময়দানে কি তার রাত্রি বেলায় ঘটনা ঘটে যায়। রাত্রি বেলায় ওই সাহাবী যখন ঘুমায় গেছে, রাত্রিতে যখন সে ঘুমায় যায় তার স্বপ্ন দোষ হয়ে যায়, যেটা আমাদের পুরুষের হয়। কথা ঠিক না বেঠি? স্বপ্ন দোষ হলে কি করতে হয়? কথা কয় না? গোসল করতে হবে, নাপাক হয়ে যায় শরীর। এটা আমাদের পুরুষের হয়, নারীদের হতেও পারে, নাও হতে পারে। এটা একটা সিস্টেম পুরুষের হবে। তো সাহাবী বলেন আমার রাত্রি বেলায় যখন আমি ঘুমায় যাই, আমার নাইট ফ্রেশ হয়ে যায়, স্বপ্ন দোষ হয়ে যায়। প্রচন্ড শীতের মৌসুম ছিল, আমি দেখলাম যে এত শীত, এত শীত, এখন গোসল করলে হয়তোবা আমার জীবন নাশের সম্ভাবনা আছে, আমি হয়তো নিজেকে ধ্বংস করে ফেলবো। এজন্যই সাহাবী নিজে নিজে চিন্তা করে আর গোসল করলেন না। তিনি তায়াম্মুম করে পুরা জামাতকে নিয়ে নামাজ আদায় করে দিলেন। যুদ্ধের ময়দানে ঘটনা যখন হয়ে গেল, আল্লাহর রাসূলের সামনে যখন আসলেন সাহাবী আল্লাহর রাসূলকে বললেন পয়গম্বর, এরকম তো যুদ্ধের ময়দানে রাত্রি বেলায় আমার স্বপ্ন দোষ হয়েছে, আমি গোসল করি নাই, কারণ আমি চিন্তা করে দেখলাম যে গোসল করলে হয়তো আমি মারা যাব। আর আমার সূরাতুন নিসা 29 নম্বর আয়াত আমার মনে পড়ে গেল। আল্লাহ বলেছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না। এজন্য আমি গোসল না করে আমি তায়াম্মুম করে নামাজ পড়িয়ে দিয়েছি। আল্লাহর রাসূল বললেন তুমি কি গোসল করো নাই? তুমি কি অপবিত্র অবস্থায় নামাজ পড়িয়ে দিয়েছো? সাহাবী বললেন হ্যাঁ পয়গম্বর, হ্যাঁ আমি ওযু না করে
আমি তায়াম্মুম করে গোসল না করে তায়াম্মুমের মাধ্যমে নামাজ সমাপ্ত করেছি। আল্লাহর রাসূল ঘটনা শুনে হাসলেন, কিছুই বললেন না। অর্থাৎ আল্লাহ রাসূল তাকে কোনো দোষারোপ করলেন না, মন্তব্য করলেন না। তো এই ঘটনা দ্বারা কি বোঝা গেল যে সাহাবী চিন্তা করলেন গোসল করলে সে তার নিজেকে হয়তো সে হারিয়ে ফেলবে, এজন্য সে গোসল করে নাই। বোঝা গেল এই সাহাবীর আমল থেকে এমন কাজ করা যাবে না যেই কাজ করতে গেলে নিজের ধ্বংস অনিবার্য মনে হচ্ছে, এমন কাজ থেকে নিজেকে বাঁচাতে হবে। আল্লাহর রাসূল বলেন, যারা আত্মহত্যা করবে, আত্মহত্যা যারা করবে দুনিয়াতে, আত্মহত্যা যারা করবে তাদের পরিণাম ফল সম্পর্কে আল্লাহর রাসূল বিভিন্ন হাদিসে আলোচনা করেছেন। আল্লাহর রাসূল ঘটনাও বর্ণনা করেছেন। এক ঘটনার মধ্যে আসছে, সম্ভবত যুদ্ধের ওই ময়দানটার নাম ছিল খায়বার যুদ্ধ, সম্ভবত অথবা অন্য যুদ্ধ হতে পারে। আল্লাহর রাসূলের কাছে সাহাবায়ে কেরাম এসে বললেন, পয়গম্বর, আপনার অমুক সাহাবী তো এতটা বীর বিক্রম ক্রমে সেই বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। আল্লাহর রাসূল বলেন, ওই যুবকটা জাহান্নামী। সাহাবায়ে কেরামরা আশ্চর্যান্বিত হয়ে গেল, এই লোকটা যুদ্ধ করতেছে মুসলমানদের পক্ষে, ইসলামের পক্ষে, বেঈমানদের বিরুদ্ধে, বেঈমানদেরকে হত্যা করতেছে। তাহলে এই লোকটা কিভাবে জাহান্নামী? রাসূলের কথা তো 100 অথচ আমরা দেখতেছি লোকটা তো ইসলামের পক্ষে যুদ্ধ করতেছে, এই লোকটা কিভাবে জাহান্নামী হবে? সাহাবায়ে কেরাম দেখার জন্য লোকটার পিছনে 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 চলতে শুরু করলো। সারাদিন ওই যুবকটা যুদ্ধ করছে মুসলমানদের পক্ষে, ইসলামের পক্ষে। সারাদিন যুদ্ধ করার পরে সে নিজে আঘাত প্রাপ্ত হয়েছে। আঘাত প্রাপ্ত হওয়ার পরে রাত্র যখন হয়ে গেছে, ওই আঘাত প্রাপ্ত হওয়ার কারণে আঘাতের জায়গাটায় প্রচন্ড যন্ত্রণা শুরু হয়েছে। প্রচন্ড যন্ত্রণার কারণে যুবকটা ছটফট করতেছে। সাহাবায়ে কেরাম তার অবস্থা দেখতেছেন, কারণ আল্লাহর রাসূল বলেছেন এই যুবকটা জাহান্নামী। সাহাবায়ে কেরাম এই আশ্চর্য ঘটনা অবলোকন করার জন্য ওই যুবকটার পিছনে তাকিয়ে আছে। যুবকটা বসে ওই আঘাতের কারণে ছটফট করতেছে, ধৈর্য হারিয়ে ফেলছে। এরপরে সে নিজেকে আর আত্মরক্ষা করতে পারে নাই, ধৈর্য হারিয়ে সে তার তরবারিটাকে দাঁড় করিয়ে তরবারির উপরে সে নিজেকে ফেলে দিয়েছে, যার কারণে তরবারি ভিতর থেকে, পেটের ভিতর থেকে ঢুকে দিক থেকে বের হয়ে গেছে। সে নিজেকে আত্মহত্যা করে ফেলছে। এখান থেকে একটা বিষয়, কোনো মুসিবত আসলেই নিজেকে ধৈর্য ধারণ করা, নিজেকে ধৈর্যের মধ্যে রেখে দেওয়া, অর্থাৎ পেরেশানি না হওয়া। এই যুবকটাকে আল্লাহর রাসূল কেন জাহান্নামী বলল? কারণ সে নিজেকে হত্যা করে ফেলেছে, এজন্য আল্লাহর রাসূল তাকে বলেছেন সে জাহান্নামী। আল্লাহর রাসূল বুখারীর মধ্যেও ঘটনা বলেছেন। আল্লাহর রাসূল বলেন, এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم كان برجل جراح فقتل نفسه। আল্লাহর রাসূল বলেন, অতীতে এক ব্যক্তি বিরজুলিন জিরাহুন আঘাতপ্রাপ্ত হয়েছিল, ফলে ফাকাতালা নাফসাহু সে নিজেকে হত্যা করে ফেলছে। নিজেকে হত্যা করার কারণে ফাকালাল্লাহু বাদারানি আবদি বিনাফসিহি, আল্লাহ তাআলা তখন বলেন, যখন ওই আঘাতপ্রাপ্ত ব্যক্তিটা নিজেকে হত্যা করে ফেলেছে, আল্লাহ তখন বলেছেন বাদারানি আবদি বিনাফসিহি, বান্দা তার নিজের ব্যাপারে ত্বরান্বিত করেছে। হারামতু আলাইহিল জান্নাহ, এজন্য আমি আল্লাহ তাআলা তার উপরে জান্নাতটাকে হারাম করে দিয়েছি।
অর্থাৎ এই যুবকটা নিজেকে হত্যা করেছে। আল্লাহ তো একটা নির্ধারিত টাইম ছিল, ওই টাইমে আল্লাহ তাকে মৃত্যু দান করবে। তার আগে সে নিজেকে হত্যা করার কারণে আল্লাহ বলেন হারামতু আলাইহিল জান্নাহ, বুখারীর হাদিস। আল্লাহ বলেন এই নিজেকে হত্যা করার কারণে আমি আল্লাহ তাকে জাহান্নাম দিয়েছি, জান্নাত তার জন্য হারাম করে দিয়েছি। যারা আত্মহত্যা করবে তাদের ব্যাপারে আল্লাহ রাসূল আরো কি বলেন শুনেন। আর নবী হুরায়রা তাদের শাস্তি কি? যারা আত্মহত্যা করবে, যারা নিজের জীবনটাকে হত্যা করে ফেলবে, আল্লাহ রাসূল তাদের ব্যাপারে কি বলেন? আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা থেকে হাদিস, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী ইয়াখলুকু নাফসা ইয়াখলুকুহা ফিন্নার। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি শ্বাস রোধ করে নিজেকে হত্যা করবে, অর্থাৎ গলায় রশি ঝুলায়া যে হত্যা করবে নিজেকে, ইয়াহলুকুহা ফিন্নার, মরার পরে সে জাহান্নামে নিজেকে গলায় রশি লাগায় ওইভাবে নিজেকে হত্যা করতেই থাকবে। নাউজুবিল্লাহ বলেন। এটাই তার শাস্তি, যে শ্বাস রোধ করে নিজেকে হত্যা করবে, জাহান্নামে গিয়ে সে নিজেকে ওইভাবে শ্বাস রোধ করে বারবার নিজেকে হত্যা করতেই থাকবে। কারণ এটা হয়তো আমরা বুঝবো না মৃত্যুর যন্ত্রণা এটা কতটা কষ্ট। যখন আমরা ছাগল অথবা গরু জবাই করি, জবাই যখন হয়ে যায় দেখবেন গরুটার দিকে তাকায়া গরুটা কতটা ছটফট করতে থাকে। মৃত্যুর যন্ত্রণা, সাকরাতুল মাউত, এটা কত ভয়ঙ্কর আর কত যন্ত্রণা। জীবন্ত একটা ছাগল, একটা বকরির চামড়াকে, জীবন্ত একটা বকরির চামড়াকে যদি টেনে আপনি ছিঁড়ে ফেলেন, ওর গা থেকে আলাদা করে ফেলেন, তাহলে ওর কতটা কষ্ট হবে। এর চেয়েও বেশি কষ্ট হয় মানুষের মৃত্যুর সময়। নাউজুবিল্লাহ বলেন। ওই লোকটাই বুঝে যে নিজেকে আত্মহত্যার মধ্যে যখন ফেলে দিয়েছে, সে নিজে তখন অনুভব করতেছে যে আমার কত কষ্ট হচ্ছে। আল্লাহ রাসূল বলেন যে নিজেকে আত্মহত্যা করবে, নিজেকে হত্যা করে ফেলবে, তার শাস্তি হলো যদি সে রশি গলায় ঝুলিয়ে আত্মহত্যা করে, তাহলে সে জাহান্নামে গিয়েও বারবার গলায় রশি ঝুলিয়ে ওইভাবে সে হত্যা করতেই থাকবে, এটা তার শাস্তি। আল্লাহ রাসূল বুখারীতে বলেন 1365 নম্বর হাদিস, আল্লাহ রাসূল এরপরে সামনে বলেন ওয়াল্লাযী ইয়াতুনুহা ফিন্নার। আর যে ব্যক্তি নিজেকে অস্ত্রের মাধ্যমে, ধারালো কোন অস্ত্রের মাধ্যমে নিজেকে হত্যা করে ফেলবে, আল্লাহর রাসূল বলেন ইয়াতুনুহা ফিন্নার, জাহান্নামের মধ্যেও সে নিজেকে ধারালো অস্ত্রের মাধ্যমে নিজেকে হত্যা করতেই থাকবে। নাউজুবিল্লাহ বলেন। আর এক হাদিসে আল্লাহর রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাতালা নাফসাহু বিহাদিদাতিন উযিবা বিহি ফি নারি জাহান্নামা। যে ব্যক্তি নিজেকে হত্যা করবে, আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি নিজেকে হত্যা করবে, বিহাদিদ মানে লোহা, লোহা জাতীয় কোনো অস্ত্র, লোহা জাতীয় কোনো অস্ত্র দিয়ে যদি সে নিজেকে হত্যা করে ফেলে, আল্লাহর রাসূল বলেন উযিবা, তাকে শাস্তি দেওয়া হবে এই লোহার মাধ্যমে ফি নারি জাহান্নামা, জাহান্নামের মধ্যে। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং এই আলোচনা থেকে, কোরআন এবং হাদিসে এই রেফারেন্স থেকে স্পষ্ট হয়ে গেল যারা নিজেদেরকে হত্যা করে ফেলবে তাদের স্থান হবে কোথায়? স্পষ্ট করে বলেন কোথায় হবে? জাহান্নামে যাবে তারা। এবং শাস্তি কি হবে আল্লাহ রাসূলও বলেছেন। অর্থাৎ এক কথাই আরো অনেক হাদিসে এসেছে, এখানে তো মাত্র কয়েকটা হাদিসের রেফারেন্স আমি দিলাম। আল্লাহর রাসূল আরেক হাদিসে বলেছেন যে ব্যক্তি যে জিনিস দ্বারা নিজেকে হত্যা করবে, ওই জিনিস দ্বারাই সে জাহান্নামে নিজেকে বারবার হত্যা করতে থাকবে। দুনিয়াতে কেউ বিষ পান করার মাধ্যমে নিজেকে হত্যা করে ফেলে, পাহাড় থেকে ঝাঁপ দিয়ে
হয়তো বাংলাদেশে পাহাড় কম, অন্যান্য রাষ্ট্রে আছে পাহাড়, পাহাড় থেকে ঝাঁপ দিয়ে পড়ে দুপুর বেলা স্কুল থেকে চলে আসছে, কি জানো হয়েছে, বিল্ডিং এর 5 তলা বিল্ডিং থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে ফেলেছে। এরকম অসংখ্য ঘটনা আমাদের সমাজে নাই? অভাব নাই। তরুণ তরুণী যারা আছে এদের মধ্যেই প্রবণতা বেশি, আত্মহত্যার প্রবণতা বেশি। বিশ্বের গবেষকরা দেখেছে প্রতি 40 সেকেন্ডের মাথায় একজন মানুষ নিজেকে আত্মহত্যা করে, অর্থাৎ একজন মানুষ আত্মহত্যা করে প্রতি 40 সেকেন্ডের মাথায়। কি কি কারণে মানুষ আত্মহত্যা করে, কেন করে? যে সব কারণে আত্মহত্যা করে মানুষ যে সব কারণে আত্মহত্যা করে, গবেষকরা এগুলো বিশ্লেষণ করেছেন যে সব কারণে মানুষ আত্মহত্যা করে, এর মধ্যে 1 নাম্বার কারণ হলো, এখানে আমি 5টা কারণ বলবো যে সমস্ত কারণে মানুষ নিজেকে হত্যা করে ফেলে। এর মধ্যে একটা কারণ হলো ডিপ্রেশন, অর্থাৎ চিন্তা, দুশ্চিন্তায় মানুষ জর্জরিত হয়ে এতটা নিজেকে এতটা অবহেলিত করে ফেলে যে সে নিজেকে দুশ্চিন্তার মধ্যে ফেলে দিয়ে সে হতাশ হয়ে যায়, সে তার সন্তান থেকে হতাশ হয়ে যায়। এই যে 1 দিন আগে যিনি মহসিন, যেই ভদ্র লোক নিজের অস্ত্র দিয়ে নিজেকে হত্যা করে ফেলেছে, কেন করেছে জানেন? কারণ সে দুনিয়া থেকে হতাশ হয়ে গেছে, সে সন্তান থেকে হতাশ হয়ে গেছে, সেই স্ত্রী থেকে হতাশ হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? যাদের সাথে সে ব্যবসা করত তাদের থেকে এই ব্যক্তি হতাশ হয়ে গেছে, যার কারণে এত বড় দুনিয়া তার কাছে, অট্টালিকা ছিল, তার বাড়ি গাড়ি বিল্ডিং সব ছিল, টাকা পয়সা ছিল, সন্তান ছিল, মেয়ে ছিল, সব থাকা সত্ত্বেও কেন সে নিজেকে আত্মহত্যা করলো, নিজেকে সে হত্যা করে ফেললো? এটার কারণ কি জানেন? তার ভিতরে শান্তি ছিল না। কথা ঠিক না বেঠিক? সব থাকা সত্ত্বেও কি না ছিল? লাইসেন্সকৃত একটা অস্ত্র ছিল, তার বিলাসবহুল বাড়ি গাড়ি সব ছিল, সব থাকা সত্ত্বেও সে নিজেকে কেন হত্যা করে ফেললো? তার ভিতরে শান্তির লেশ মাত্র ছিল না। কথা ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল এগুলোই শান্তির আসবাবপত্র হতে পারে না। শান্তি পেতে হলে কোরআনের ছোঁয়া লাগবে। কথা ঠিক না বেঠিক? সুশিক্ষায়, ধর্মীয় জ্ঞানে জ্ঞানী হতে হবে, তাহলেই শান্তি আসবে। কথা ঠিক না বেঠিক? দুশ্চিন্তা দূর হয়ে যাবে। রিপ্রেশন যেটাকে বলা হয়েছে গবেষকরা, এই রিপ্রেশন একজন মুমিনের অন্তরে তো থাকতেই পারে না। কারণ মুমিন জানে, সূরাতুল জুমার মধ্যে এসেছে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, পয়গম্বর আমার বান্দাদেরকে আপনি স্পষ্ট করে জানায় দেন যে যারা নিজেদের উপরে জুলুম করেছে, সন্তান থেকে নৈরাশ হয়েছে, স্ত্রী থেকে নৈরাশ হয়েছে, সন্তান জিজ্ঞাসা করে না, খবর রাখে না। এখানে শুধু মোহসেন নামক ওই ভদ্রলোকের কথা আসছে। শুধু এমন এই ব্যক্তি না, এই বাংলাদেশ না, সারা পৃথিবীতে আজকের বৃদ্ধাশ্রমে পিতামাতা আছে না নাই? হ্যাঁ, আছে না? এরকম বাবার অভাব নাই, এরকম মা বাবার অভাব নাই, যারা এরকম দুশ্চিন্তায় পড়ে আছে, পেরেশানিতে পড়ে আছে। শুধু কি এই ব্যক্তি না, না, পৃথিবীতে আরো অনেক বাবা মা আছে যে সন্তানরা খোঁজ খবর নেয় না। এটা তো সোশ্যাল মিডিয়া আসছে দেখি আমরা স্পষ্ট দেখতেছি, কিন্তু যেগুলোর কোনো খোঁজ খবর নাই তাদের অবস্থা কি হবে? তাদের অবস্থা কি হবে? তারা এত রিপ্রেশনে আছে, অথচ আল্লাহ ইমানদারদেরকে বলতেছেন, ইমানদারেরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার সব থেকে নৈরাশ হবা, সন্তান থেকে নৈরাশ হয়ে যাবা, স্ত্রী থেকে নৈরাশ হয়ে যাবা, নিজের টাকা পয়সা ধন দৌলত বিল্ডিং অট্টালিকা থেকে নৈরাশ হয়ে যাবা। কিন্তু খবরদার ইমানদারেরা, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। সুবহানাল্লাহ। এজন্য একজন মুমিনের অন্তরের মধ্যে হতাশা আসতেই পারে না। কথা ঠিক না বেঠিক? কারণ আল্লাহ বলেছেন, রহমত থেকে নৈরাশ হবে না। দুনিয়ায় তোমার সন্তান তোমাকে ধোঁকা দিবে। কেন ধোঁকা দিবে সন্তান? আজকের যে সন্তানরা পিতামাতাকে জিজ্ঞাসা করে না
জিগায় না, খোঁজ খবর নেয় না। আমরা তাজরিবা করে দেখেছি, পরীক্ষা করে দেখেছি, এদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে না। এই কথা ঠিক না বেটি? এদেরকে কোরআন শিক্ষা দেয় নাই, এদেরকে ক্যারেক্টার, সুন্দর চরিত্র এদেরকে শিক্ষা দেওয়া হয় নাই, হাদিস শিক্ষা দেওয়া হয় নাই, ভদ্রতা, পিতা মাতার সাথে সন্তানের মাঝে যে আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ কি সম্পর্ক এবং তাদের সাথে যে ভদ্র আচরণ করতে হবে, এটা পিতা মাতা শিক্ষা দেয় নাই। এজন্যই আজকের আত্মহত্যার পথ বেছে নিয়েছে। কথা ঠিক না বেটি? সন্তান থেকে কেন নৈরাশ হবে? সন্তান কেন পিতা মাতাকে জিজ্ঞাসা করবে না? ওই আমরা তো দেখি নাই একজন কোরআনওয়ালার পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে তো আজ পর্যন্ত দেখি নাই। তাহলে বোঝা গেল এই সমাজ ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থা আর আমাদের যে কি হালাত, চিন্তা করলে একটাই বোঝা যায় যে কোরআনের ছোঁয়া থেকে সুশিক্ষায় শিক্ষিত যদি জাতিকে না দেওয়া হয়, তাহলে জাতি ধ্বংসের দিকে চলে যাবে। কথা ঠিক না বেঠি? এজন্য বন্ধুরা আমার, রিপ্রেশন, যেটাকে গবেষক বলেছেন রিপ্রেশনের কারণে মানুষ চিন্তাগ্রস্ত বেশি হয়ে গেলে মানুষ নিজেকে হারিয়ে ফেলে, আত্মহত্যার পথ বেছে নেয়। এ থেকে বাঁচার জন্য আমি কয়েকটা ফর্মুলা আজকে বলবো। সংক্ষেপে বলি, যেসব কারণে মানুষ আত্মহত্যা করে, এর এক নাম্বার কারণ কি? রিপ্রেশন, অর্থাৎ চিন্তা, দুশ্চিন্তা। আল্লাহ বলেছেন যে আমার রহমত থেকে তোমরা নৈরাশ হবা না। সুতরাং যে অবস্থায় আল্লাহ আমাদেরকে রাখুক না কেন, আপনি বলবেন আমার সন্তানের ব্যাপারে নিয়ে আমার সমস্যা, আমার ঘরে সমস্যা, আমার স্ত্রী নিয়ে প্রবলেম, আমার ব্যবসা নিয়ে প্রবলেম। আরে প্রবলেম থেকে আপনার বাঁচার জন্য একটাই রাস্তা, তা হলো আল্লাহ ভরসা। কথা ঠিক না বেঠিক? ওমাইয়া তাওয়াক্কালা আলাল্লাহ, যে অবস্থায় আল্লাহ রাখবেন ওই অবস্থায় কার উপর ভরসা করবেন? জোরে বলেন, আল্লাহর উপরে ভরসা করবেন, আল্লাহ সব প্রবলেম সলভ করে দিবেন। সুবহানাল্লাহ। এই প্রবলেম থেকে আপনি বাঁচতে পারবেন না, কম বেশি লেগেই থাকবে। কথা ঠিক না বেঠিক? এটা নিয়েই আপনার চলতে হবে। আপনার সন্তান নিয়ে সমস্যা, স্ত্রী নিয়ে সমস্যা, ফ্যামিলি নিয়ে সমস্যা, চাকরি নিয়ে সমস্যা, এই সমস্যা কম বেশি আপনার জীবনে লেগেই থাকবে। এটাকে নিয়েই আপনার সামনে আগাতে হবে। কথা ঠিক না বেঠিক? আপনি এই সমস্যায় জর্জরিত হয়ে নিজেকে আত্মহত্যার পথে ছেড়ে দিবেন, এটা কোনো মুমিনের কাজ হতে পারে না। কথা ঠিক না বেঠিক? তো আল্লাহ তাআলা এই যে গবেষকরা যে কথাটা বলেছেন যে সব কারণে মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়, এর দুই নাম্বার কারণ হলো দাম্পত্য কলহ। দাম্পত্য কলহের মাধ্যমে মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়। যখন দেখে বিবাহ শাদী হওয়ার পরে আর শান্তি নাই, শুধু দ্বন্দ্ব আর দ্বন্দ্ব, ঝগড়া, তখন চিন্তা করে না আর এই দুনিয়ায় থেকে লাভ নাই। এজন্য স্বামী বলি দাও নিয়া স্ত্রীর হোমানে মারে, নিজেও শেষ হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? এরপরে বলেন গবেষকরা, সম্পর্কের মাঝে দ্বন্দ্ব, যদি সম্পর্কের মাঝে দ্বন্দ্ব লেগে যায় তখনও আত্মহত্যা করে। তারপরে বেকারত্ব, এটা তো আমাদের কাছে এখন মহামারী। কথা ঠিক না বেঠিক? যুবকদের চাকরি নাই, বেকারত্ব, শুধু ঘুরতে আছে, চাকরি নাই, তখন পেরেশানি চলে আসে। কেমনে আমার বিবি বাল বাচ্চাদেরকে, পিতা মাতাকে কিভাবে খাবারের ব্যবস্থা করব, কেমনে বাসস্থানের ব্যবস্থা করব, কিভাবে চিকিৎসার টাকা জোগাড় করব, এই চিন্তায়, এই বেকারত্বের কারণে সে চিন্তা করে থাক আর দুনিয়ায় বেঁচে থাকা কোনো লাভ নাই। কথা ঠিক না বেঠিক? এরপরে ৫ নাম্বার যেটা সমস্যা, মানসিক স্বাস্থ্য সম্পর্কে অসচেতন। এ কারণে অনেক সময় চিন্তা করে, এই যে ভদ্রলোক যিনি অস্ত্রের মাধ্যমে নিজেকে হত্যা করে ফেলছে, সে বলল যে আমার তো ক্যান্সারে আমি আক্রান্ত, হয়তো ২ দিন পরে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতাম, এর আগেই আমি ২ দিন আগে বিদায় হয়ে যাই। কথা ঠিক না বেঠিক? শেষে আর নিজের স্বাস্থ্য সম্পর্কে অসচেতন থাকার কারণে এবং সে হতাশ হয়ে যাওয়ার কারণেই সে পথ বেছে নিয়েছে। এরপরে এটা এই যে ৫টা কারণ আমি বললাম, এই ৫টা কারণ বুড়াদের মধ্যেই বেশি হয়, বয়স্কদের মধ্যেই বেশি হয়ে থাকে। আর তরুণ তরুণীরা, কিশোর, যুবক যুবতীরা যে সমস্ত কারণে আত্মহত্যার পথ বেছে নেয়, তার মধ্যে এখানে 4টা কারণ আমি বলতেছি। ১ নাম্বার পারিবারিক কলহ। পারিবারিক কলহের মাধ্যমে যুবক যুবতীরা নিজেদেরকে আত্মহত্যার পথ বেছে নেয়। ২ নাম্বার লোক লজ্জা। এমন কাজ সে করেছে, এখন চিন্তা করে
যে না এই মুখ আর কাকে দেখাবো, তখন সে আত্মহত্যার পথ বেছে নেয়। কথা ঠিক না বেঠিক? এই যে সম্পর্ক, অবৈধ সম্পর্ক, প্রেম প্রীতি, মাঝে মাঝে আমি বলি যখন ভালোবাসা দিবসটা আসতেছে, এই যে 14ই ফেব্রুয়ারি আসতেছে না, বেশ্যা দিবস আসতেছে, এই দিবসে ছেলে মেয়ে অবৈধ কাজকর্ম করার পরে যখন দেখে ছেলে চাইরা চলে যাইতেছে, এখন আর তারে গ্রহণ করতেছে না, কারণ যা নেওয়ার মধু তা নিয়ে নিস, এখন আর মধু টুধু নাই। এখন চিন্তা করে তাহলে এই জীবন আর রেখে লাভ কি? সে যখন নিবে না, আর বাবা মাকে আমি মুখ কিভাবে দেখাবো, এই সমাজ তো আমাকে গ্রহণ করবে না, তখন মেয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। কথা ঠিক না বেঠিক? লোক লজ্জা। 3 নাম্বার, সামাজিক নিরাপত্তাহীনতা। সামাজিক ভাবে যখন নিরাপত্তা থাকে না কোনো মানুষের, তখন সে চিন্তা করে যে এই জীবন আর রেখে কি লাভ। 4 নাম্বার, ব্যর্থতা। যখন সে যেখানেই হাত দেয় সেখানেই ব্যর্থতা, যেখানেই হাত দেয় সেখানেই ব্যর্থতা। যখন ব্যর্থতা তার জীবনে খালি ব্যর্থতাই আসতে থাকে, তখন সে চিন্তা করে না এই জীবন, এই পৃথিবী এত বড় হওয়া সত্ত্বেও আমার কাছে এটা সংকীর্ণ, এই জীবন আর রাখবো না, তখন সে আত্মহত্যার পথ বেছে নেয়। কিন্তু ইসলামের আলোকে বিশ্লেষণ করলে দেখা যায় যে আত্মহত্যার মূল কারণ হচ্ছে অপসংস্কৃতি। এই যে ভালোবাসার নামে কত অপসংস্কৃতি, গান বাদ্যের নামে আরো কত অপসংস্কৃতি আমাদের সমাজে আছে, এগুলো তো বলতে গেলে ঘন্টার পর ঘন্টা লাগবে। 2 নাম্বার, নৈতিকতা ও মূল্যবোধ না থাকা, এই কারণেও মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়। 3 নাম্বার, ধর্মীয় জ্ঞান ও অনুশাসনের বড়ই অভাব। কথা ঠিক না বেঠিক? আজকের আপনি আপনার সন্তানকে কোরআন শিখাবেন না, আপনার সন্তানকে হাদিস শিখাবেন না, খালি ক্যারিয়ারের পিছনে আপনি সময় বের করতেছেন। আপনার সন্তানকে অস্ট্রেলিয়ায় পাঠান, জাপান, আমেরিকা, আপনি লন্ডনে পাঠাচ্ছেন, সেখানে শিক্ষা দিতেছেন, কিন্তু আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন নাই, যার কারণে পরিণাম ফল বৃদ্ধ বয়সে আপনাদের বৃদ্ধাশ্রম বেছে নিতে হইতেছে। কথা ঠিক না বেঠিক? আজকের যদি আপনার সন্তানকে কোরআন শিখাইতেন, আপনার স্ত্রীকে পর্দা পুশিদা নামাজ শিক্ষা দিতেন, তাহলে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে যাইতো না। কথা ঠিক না বেঠিক? আজকের আমাদের ঘরের মধ্যে সুন্নাত নামাজ কিচ্ছু নাই, না থাকার কারণেই আজকের মানুষ নিজেকে আর এই দুনিয়াতে রাখতে চায় না। কথা ঠিক না বেঠিক? এই যে আত্মহত্যা যে করতেছে মানুষ, এর থেকে বেঁচে থাকার জন্য আমি আমার চিন্তাধারা থেকে যেই ফর্মুলাগুলো বের করছি, যে আত্মহত্যা থেকে মানুষ কি কি কাজ করলে বাঁচতে পারবে, এরকম কারণ আমি এখানে কয়েকটাই উল্লেখ করতেছি। 1 নাম্বার, আত্মহত্যা থেকে কিভাবে নিজেকে বাঁচাবেন। এবং যখন আপনি হতাশা হয়ে যাবেন, ডিপ্রেশন, আপনার ভিতরে শুধু দুশ্চিন্তা, আপনি হতাশায় দুশ্চিন্তায় ভুগতেছেন, তখন আপনি কি করবেন? এই অবস্থা থেকে আপনি কিভাবে নিজেকে বাঁচাবেন? এই বাঁচানোর 1 নাম্বার ফর্মুলা হলো যে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা। কার সাথে? এই যে ভদ্রলোক মারা গেছে, নিজেকে হত্যা করছে, এ যদি আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করত, খোদার কসম সে নিজেকে হত্যা করতে পারতো না। কথা ঠিক না বেঠিক? আল্লাহর সাথে সুসম্পর্কে মানুষের অন্তঃকরণের মধ্যে শান্তি এনে দেয়। কথা ঠিক না বেঠিক? আর আল্লাহর সাথে সম্পর্ক করতে হলে আপনার আরো কিছু কাজ করতে হবে। এর মধ্যে 1 নাম্বার হলো নামাজ আদায় করতে হবে। কথা ঠিক না বেঠিক? নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন হবে। আমি আমার চিন্তাধারা থেকে আরেকটা বের করছি, কোরআন তেলাওয়াত করা। যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনার অন্তরের মধ্যে শান্তি আসবে, চোখ শীতল হয়ে যাবে, আপনি এমন একটা শান্তি অনুভব করবেন, 5 তলা বিল্ডিং এর মধ্যে থেকে গাজিমের উপরে ঘুমায়া সেই শান্তি আপনি পাবেন না। কথা ঠিক না বেঠিক? আপনি করে দেখেন, আমল করে দেখেন, নিজেকে পরিবর্তন করেন, নিজেকে পরিবর্তন সাজিত করেন, দেখবেন আপনার ভিতরে শান্তি আসবে। আরেকটা কারণ আমি পেয়েছি, আল্লাহওয়ালা যারা আছেন, আল্লাহর ওলি যারা আছেন, আলেম ওলামা যারা আছেন, এদের সংস্পর্শে থাকা, এদের সাথে সুসম্পর্ক রাখা, এদের মজলিসে বসা, এদের কথা শোনা, এদের মজলিসে বসলে আপনার অন্তর পরিষ্কার হবে, অন্তর নরম হবে, বিনয় চলে আসবে, শান্তি আসবে, তখন আপনি হতাশা থেকে বেঁচে যাবেন। কথা ঠিক না বেঠিক?
আর একটা হলো 5 নাম্বার বেশি বেশি দোয়া করা, জিকির আজকার করা। 6 নাম্বার হলো রাসূলের একটা দোয়া বেশি বেশি পাঠ করা। এই দোয়া বলি আমি আমার আলোচনা শেষ করতে চাই। একটা সেই দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়া পড়েন, আল্লাহ ঋণ থেকে আপনাকে বাঁচায় দিবে। এই দোয়া আপনি প্রতিদিন পড়েন, আল্লাহ তাআলা দুশ্চিন্তা থেকে আপনাকে বাঁচায় দিবে। দোয়ার অর্থ কি? আল্লাহ রাসূল বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি, হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাইতেছি মিনাল হাম্মি ডিপ্রেশন থেকে, দুশ্চিন্তা থেকে, ওয়াল হুজনি পেরেশানি থেকে, ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি এবং আমার নিজের অক্ষমতা থেকে আমি আশ্রয় চাই, ওয়াল কাসালি এবং অলসতা থেকে আমি আশ্রয় চাই, ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি কাপুরুষতা এবং বখিলতা কৃপণতা থেকে আমি আশ্রয় চাই, ওয়া আউযু বিকা মিনাল গলাবাতিদ দাইন এবং ঋণের বোঝা থেকে আমি আপনার আশ্রয় চাই, ওয়া কাহরির রিজাল মানুষের জুলুম অত্যাচার থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। সুবহানাল্লাহ। এই দোয়া যদি আপনি পড়েন তাহলে আপনার ভিতরে কি দুশ্চিন্তা আসবে? হ্যাঁ, এই জন্য যুবক বন্ধুরা যারা আছেন অনেক সময় নার্ভাস হয়ে যায়, হায় রে আমার চাকরি নাই, বউ নাই, বিয়ে কবে করব, এই চিন্তায় যারা আছেন, কবে ঘর করব, কবে বিবাহ শাদী করব, কবে চাকরি করব, এই দুশ্চিন্তায় যারা আছেন তারা এই দোয়া পড়েন, নিজের ভিতরে পরিবর্তন আনেন, সুন্নতের লেবাস দিয়ে নিজেকে আবৃত করেন, সালাত আদায় করেন, দেখবেন নিজের ভিতরে পরিবর্তন চলে আসছে, শান্তি চলে আসছে, সফলতার পথ আল্লাহ খুলে দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন।